আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আরেকটি শরবতের রেসিপি করে দেখাবো। আজকে আপনাদেরকে আমি আনারসের শরবত বানিয়ে দেখাবো। আনারসের শরবত বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা আনারস এরকম কিউব করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2-3 টুকরা লেবু আর 1 চামচের মতো বিট লবণ, 2 টেবিল চামচের মতো চিনি আর হাফ গ্লাস পানি। তো চলুন শরবতটা বানিয়ে ফেলি। এখানে ব্লেন্ডারের জগে আমি প্রথমে আনারসের কিউবগুলি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, দু তিন স্লাইস যে লেবু কেটে নিয়েছিলাম সেখান থেকে আমি রসটা চিপে নিচ্ছি। সর্বমোট এখানে 2 টেবিল চামচের মতো লেবু রস হয়েছে আমার এখানে। আপনারা চিনিটা বুঝে দিবেন। মিষ্টি আনারস, যদি আপনারা চিনি কম খান, মিষ্টি কম খান, তাহলে চিনিটা কম দিবেন। আর এখন দিয়ে দিলাম বিট লবণ 1 চামচের মতো, পানি হাফ গ্লাস দিয়ে এখন আমি খুব ভালো করে 2-3 মিনিট ব্লেন্ড করে নিব। এখন সামার সিজন চলছে, চারদিকে জ্বর, কাশি, সর্দি লেগে আছে। তা আপনারা এই আনারসের শরবতটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক উপকারী এই সামার সিজনে। তো দেখুন ব্লেন্ড করে নিয়েছি আমি মসৃণ করে। এখন আমি একটু ছাঁকনিতে একটু ছেঁকে নেব। অনেক সময় আঁশ থাকে, সেটা মুখে লাগলে ভালো লাগবে না। খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি। দেখুন অনেকেই আনারসটা আসলে ওরকম খেতে পছন্দ করে না, তারা এভাবে জুস বানিয়ে খাবেন। দেখতে পাচ্ছেন কি পরিমাণ পাতলা হয়েছে। আপনারা যদি আরও পাতলা খেতে চান, পানিটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমি বরফ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আনারসের শরবত। এখন আমি একটি গ্লাসে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। গ্লাসে প্রথমে আমি কয়েক টুকরা বরফ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই বরফ দিয়ে সার্ভ করবেন, আর যাদের একটু কোল্ড অ্যালার্জি আছে তারা নর্মালি এই শরবতটা খাবেন। আমি এখানে বরফ দিয়ে সার্ভ করলাম। তৈরি হয়ে গেল আনারসের শরবত। আশা করি আমার এই শরবতের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।